আমার মালিক বলেন আমি ভাঙ্গা দিলের কাছে থাকি। যেই বান্দা বান্দি নিজের গুনার কথা মনে কইরা, নিজেকে নিজে ছোট মনে কইরা, নিজেকে নিজে জাহান্নামের কয়েদি মনে কইরা, দুই চোখের পানি ছাইরা দুই হাত মালিকের দরবারে উঠাইয়া তখন করুণ সুরে ডাক দেয়, এ আমার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির। মালিক দয়া মায়া করে তুমি আমাকে মাফ কইরা দাও। বাজান দেখবেন নিচু দিলের কাছে আমার মালিকের রহমত ভরাই আসে, উঁচা দিলের কাছে কখনই আমার মাওলার রহমত যায় না। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনরা শুনতেছেন বাজান, এ কবরের যাত্রীরা, আমি ভালো আমি বড় এইটা বলার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। বাজান নবীরা ছাড়া কেউ বলতে পারে না আমি কোনো গুনাহ করি নাই। একমাত্র নবীরা হলো মাসুম, আর সবাই কিন্তু আমরা গুনাহগার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার। বাজার গুনাহগার ছাড়া কোনো মানুষ নাই, কিন্তু তোমার আমার গুনাহ যে মাফ হয়ে গেছে এরকম গ্যারান্টি সার্টিফিকেট কেউ কিন্তু পাই নাই। একটা গুনার বিনিময়ে জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে কি পারে না? আসলে বাজান তোমার আমার চিন্তাও নাই, চোখেও পানিও নাই, চেষ্টাও নাই, কিন্তু ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাজান তার ইতিহাস পড়লে দেখবা 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়া ফজরের নামাজ আদায় করছে। এর অর্থ কি? 40 বছর পর্যন্ত বিছানায় পিঠ লাগাইয়া ঘুমায় নাই। বাজার তিনি একদিন তাহাজ্জুদের নামাজের ভিতরে দাঁড় হইছে, আয়াত শরীফ তেলাওয়াত করে, তেলাওয়াত করতে করতে আয়াত সামনে চলে আসছে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কিয়ামতের ময়দানে আমার মালিক যখন ঘোষণা করবে, এ নাফরমানের দলেরা, হে মুজরিমের দলেরা, আরে দুনিয়ার ভিতরে তোদেরকে আমি স্বাধীনতা দান করছিলাম, দুনিয়ার ভিতরে তোরা স্বাধীনতা পাইয়া আমার সমস্ত নেয়ামত ভোগ করছো, ধরাকে সরা জ্ঞান মনে করো নাই, যা মনে করে তা করছো, কিন্তু আজকের এই দিন লেমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল আহাদ, আজকের এই দিনে বাদশা আমি মাওলা নিজে। এ নাফরমানের দলেরা, আজকে তোরা আমার বান্দা বান্দীদের সঙ্গে একত্রে আর থাকতে পারবি না, পৃথক হইয়া যা। যখন এই ঘোষণা করবে, ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার চোখের ভিতরে ধর ধর করে পানি বের হওয়া শুরু হয়ে গেছে, শরীরের ভিতরে থর থর করে কম্পন শুরু হয়ে গেল, বারবার ঘুইরা ঘুরে আয়াত শরীফ তেলাওয়াত করে, হে আমার মালিক, যেদিন আপনি ঘোষণা করবেন মুজরিমেরা নাফরমানরা আমার বান্দা বান্দি থেকে পৃথক হইয়া যা, সেদিনকার আমি আবু হানিফা যদি নাফরমানের কাতারে পইরা যায়, আবার কি উপায় হবে? এই আয়াত পরে আর দুই চোখ দিয়ে পানি চাইরা কান্দে, বাজান ঘুরাইয়া ঘুরাইয়া আয়াত তেলাওয়াত করে দুই চোখের পানি পড়ে, শরীরের ভিতরে থর থর করে কম্পন শুরু হয়ে গেল। আরে বাজান সবে সাদেকের সময় হইয়া গেল, রুকু সেজদা করার খেয়াল আসলো না। বাজার আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি, যার প্রায় 1 লক্ষের মতো হাদিস তার শুধু মুখস্থ হয়েছিল, তার ইতিহাস পড়লে দেখবা আমার মাওলার ভয়, মাওলার জাহান্নামের ভয়, কান্দতে কান্দতে বুড়া বয়সের চক্ষু মোবারক অন্ধ হইয়া গেছিল। লোকেরা বলে হুজুর অপারেশন করে চক্ষু ভালো হবে, তিনি বলে আমার সাথীরা আমার মালিকের দরবারে অন্ধ অবস্থায় দাঁড় হইতে চাই। হাদিসের ভিতরে আসছে অন্ধের কাছে মালিক প্রশ্ন করবেন না, আমি চাই আমার কাছে কোনো প্রশ্ন না করো, যেই মামলার তদবির নাই
ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লামা জিলি রহমাতুল্লাহি আলাইহি লেখছেন, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না। এই জন্য বাদান আল্লাহর নবীদের ইতিহাস পড়লে দেখবা তারা কাঁদতে কাঁদতে মাওলার কবরে চলে গেছে। আসলে বাজান যে এই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। এ কবরের যাত্রীর আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, যারা আজকে দুনিয়ার স্বাধীনতা পাইয়া তারাকে সরা জ্ঞান মনে না কইরা দুনিয়ার, বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন দুনিয়ামুখী রাজনৈতিক দলের নেতা নেত্রীর সঙ্গে জড়াইয়া আল্লাহর হুকুম নবীর তরিকার বিরুদ্ধাচারণ করছো, মিথ্যা বলতে দ্বিধা করছো না, জুলুম করতে চিন্তাও করছো না, সুদ ঘুষ চাঁদাবাজি টেন্ডারবাজি বিভিন্ন জুলুমের মাধ্যমে জীবনকে চালাও। কিন্তু বাজান শুনে রাখো, আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে আগে জানায় রাখছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় আমার মালিক বলছে যে তোর নেতা নেত্রী যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা। আমি বলছি না, আল্লাহ বলছে। বলে কে বলছে? এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে যেই দলভুক্ত হইয়া চলবা, নেতা নেত্রী মানবা, কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। এক কথায় যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, মনকে নিরিবিলি মাঝে মধ্যে একটু মোরাকাবা করো, বুঝাও। দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ তো কিতাব বই পুস্তক, কোনো কিতাব বইয়ের শুরুতে কেউ লিখতে পারে না আমার কিতাবে বইতে ভুল নাই। একটাই কিতাব যার শুরুতে লেখা আছে লা রাইবা ফি যালিকাল কিতাব লা রাইবা ফি, এই ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। এত আবিষ্কার দুনিয়াতে হইল, বর্তমানে চলছে, কেউ কিন্তু কোরআনুল কারীমের ভিতরে ভুল বের করতে পারে নাই। বরঞ্চ যখন বৈজ্ঞানিক রিসার্চ করে কালিমা পড়ে মুসলমান হয়। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, বাজান দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। বাজান দুনিয়া কিন্তু থাকারও জায়গা না। কেউ কোনোদিন থাকতে পারে নাই, বাজান কেউ থাকতেও পারবে না। আর দুনিয়া এমন একটা জায়গা যেখানে বসে আখিরাতের স্থায়ী জিন্দেগি শুরু আছে আর শেষ নাই। ওই জিন্দেগির সম্বল সম্পদ কামাই কইরা তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করা লাগবে। আর দ্বিতীয়বার ফেরত আসা যায় না। দলাদলি, টাকার গরম, ক্ষমতার গরম, বংশের গরম, দলের গরম, নেতা নেত্রী গরম, সৌন্দর্যের গরম, শিক্ষার গরম, সব ছাড়ো, মালিকের পাগল হও। তারপর মালিককে রাজি খুশি কইরা কবরে রওনা দাও। এ কবরের যাত্রী আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, সব সময় হাদিস মনে রাখো। তিরমিজি শরীফের ভিতরে হাদিস আসছে, মেশকাত শরীফের হাদিসও আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আগের নবী উম্মতদের ভিতরে ৭১-৭২ দল ছিল, আমার উম্মতদের ভিতরে ৭৩টা দল হবে। কয়টা দল? বলেন বলেন। হে কবরের যাত্রীরা, ভালো কইরা বোঝো, আল্লাহর রাসূল বলছেন আমার উম্মতের ভিতরে ৭৩ দল হবে যারা আল্লাহর রাসূলকে নবী মানছে, আল্লাহর উপরে ঈমান আনছে, যারা আল্লাহর হাবিবের উম্মত দাবি করে। এই উম্মতদের ভিতরে ৭৩টা দল হবে। এই ৭৩ দলের মধ্যে আল্লাহর রাসূল বলেন ৭২ দল ধ্বংস হইয়া জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ।
কইলা একটা দল শুধুমাত্র নাজাত পাইয়া জান্নাতে যাবে। বাজান যত সহজ মনে করেন অত কিন্তু সহজ না, ব্যাপারটা কিন্তু বড় কঠিন। ভালো করে মনকে বোঝানো লাগবে। রে মন, বাজারের ভিতরে মাল বিক্রেতা বিভিন্ন মাল নিয়ে বাজারে আসে না? ক্রেতা যখন বাজারে ক্রয় করার জন্য যায়, বাজার সব বিক্রেতা কিন্তু বলে মালটা আমার ভালো, বলে না? কথা কয় না? না বলে আমার মালটা পচা লইয়ে যায়, কি বলে? হ্যাঁ, আল্লাহর বান্দারা, কিন্তু ক্রেতার কিন্তু মাল ক্রয়ের আগে ভালো করে যাচাই বাছাই কইরা তারপর ক্রয় করা লাগবে। আস্তে কয়, আমাদেরকে ছোটবেলায় আম্মা শিখেই দিত যে মাছ কেনার সময় ইলিশ মাছের গালি উঠাইয়ে দেখবি, মুরব্বীরা শিখেই দিত। তাইলে বুঝি মাছটা পচা না ভালো, কি কথা ঠিক না? বা ঠিক। কবরের যাত্রীরা ভালো কইরা বোঝো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতে ৭৩ দল হবে, এর ভিতরে ৭২ দল ধ্বংসপ্রাপ্ত জাহান্নামী, একটা দল শুধুমাত্র নাজি জান্নাতি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা দল নাজাত পাইয়া জান্নাতে যাবে, সেই দলটার পরিচয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসের ভিতরে পরিচয় দেয়, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই পথ, যেই মত, যেই নীতি আদর্শ সূরা সিরাত আকীদা আছি, যারা এই নিয়মে থাকবে তারাই নাজাত পাইয়া জান্নাতে চলে যাবে। কবরের যাত্রীরা ভালো কইরা পরীক্ষা নিরীক্ষা কইরা পথ চলা লাগবে, কারণ একবার যদি কেউ ফেল করো আর দ্বিতীয়বার কিন্তু পাশ করার আশা নাই রে বাজান। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আর আল্লাহর কাছে সব সময় দোয়া করা লাগবে, মালিক আপনি আমাকে সহি রাস্তা চেনায়া দেন, সহি রাস্তায় চলার তৌফিক দান করেন। কি কি দোয়া করা লাগবে না? দোয়া করা লাগবে না? দোয়া যদি করার মতো করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পথ দেখাবার ব্যবস্থা করে দেবে। কি কথা ঠিক না? কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, ভালো কইরা মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো। কারণ বাজান, কবরে কিন্তু কোনো দলাদলি চলবে না, কোনো পীরের পরিচয় চলবে না, কোনো বংশের পরিচয় চলবে না বাজান, কোনো শিক্ষার গৌরব চলবে না। কে পীর কে মুরিদ এই পরিচয় কিন্তু কবরে চলবে না বাজান রে। ভালো করে মনকে বোঝাও, দুনিয়ার ভিতরে যখন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আসছিল, ল্যাংটো অবস্থায় দুনিয়াতে আসছে। রাস্তার ফকির সে যখন দুনিয়াতে আসছে, ল্যাংটো অবস্থায় দুনিয়াতে আসছে। ভাগ্যের বিনিময়ে কেউ বা প্রধানমন্ত্রী, কেউ বা বাচ্চা রাজা বাজান। ঠিক দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কিয়ামতের ময়দানে অনেক গরিব আল্লাহর ফজল করবে বাদশাহ হইয়া উঠবে। আবার অনেক বাচ্চা, অনেক ধনী কিয়ামতের ময়দানে গরিব হয়ে উঠবে। বাজার আমার মালিকের কাছে কে পীর কে মুরিদ, কে ধনী কে গরিব, কে বড় বংশের কে ছোট বংশের, এই পরিচয় কিন্তু আমার মালিকের দরবারে নাই বাজান। বর্তমানে দুনিয়ার মধ্যে আজকে আমরা সম্মানিত মনে করি চেয়ারম্যান, মেম্বার, এমপি, মিনিস্টার, অমুক তমুক অমুক বড় লোক, বড় ক্ষমতা সম্পন্ন, কিন্তু বাজার আমার মালিকের দরবারে কে সম্মানিত? যার কলম যত ভালো, আমার মালিকের দরবারে তার সম্মান তত ভালো। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন বাজান। দুনিয়ার দিক থেকে কোনো গুণ বলতে তার কিছুই ছিল না রে বাজান। একেবারে নিচু বংশের লোক, হাবশ বংশের লোক,
অনেকে হজে যাওয়ার পরে দেখছেন বাজান ওই যে কালো জাতি দেখবেন কোনো তেমন হকপত নাই, বাজান বংশের দিক থেকে নিচু, চেহারা ছিল কালো, শিক্ষার দিক থেকে একেবারে বকালাম, কিছু তিনি শিখতে পারেন নাই, জানতেন না। পয়সার দিক থেকে নিচ্ছ, বাজান ওদিকে গোলাম জাদা গোলাম, বাজান বাপেও গোলাম তিনিও গোলাম, দুনিয়ার গুণ বলতে তার কিছু ছিল না। কিন্তু আল্লাহ এবং আল্লাহর রসুলের কাছে, সাহাবায়ে কেরামদের কাছে তার কেমন মূল্যায়ন ছিল। বাজান ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসের ভিতরে যখন বসা, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মজলিসে ঢুকতেন তখন তিনি সম্মান সূচক শব্দ ব্যবহার করতেন, সাইয়েদানা বেলাল, আমাদের সরদার বেলাল আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা তার কি মূল্যায়ন, কি মর্যাদা ছিল। বাজার ইতিহাস পড়লে দেখবেন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব তাকে মোহাব্বত কইরা তার মসজিদের মুয়াজ্জিন বানাইছিল। সাহাবায়ে কেরাম একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মসজিদের ইমাম আপনি, উচ্চ বংশের সুশিক্ষিত সুন্দর লাহানের একজন সুন্দর মুয়াজ্জিন নিযুক্ত হওয়া দরকার। আল্লাহর হাবিবের মন চায় না বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরিবর্তন করার জন্যে। সাহাবায়ে কেরাম বলার পরে আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, বেলাল রে, আগামী দিন ফজরের আজান আর তুমি দিবা না, নতুন মুয়াজ্জিন আজান দিবে। আজান শোনার পরে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুই চোখের থেকে বাইয়া বাইয়া টপ টপ কইরা পানি পড়ে, আর মালিকের দিকে ফিরে ফিরে করুণ সুরে ডাক দেয়, এ আমার দয়ার মালিক, গোলাম জাদা গোলাম তুমি আমাকে বানাইলা, কালো চেহারা তাও তুমি আমাকে বানাইলা, অর্থের দিক থেকে একেবারে নিচ্ছ তাও তুমি আমাকে বানাইছো, মালিক শিক্ষার দিক থেকে বকালাম তাও তুমি আমাকে বানাইছো, মালিক গোলাম জাদা গোলাম তাও তুমি আমাকে বানাইলা, জাবান তোতলা তাও তুমি বানাইলা, সব করলা তুমি, আর তোমার হাবিবের মসজিদের মুয়াজ্জিনের বরকত থেকে মাহরুম হইলাম আমি। আল্লাহ, আমি এই ব্যথাকে আপনি সহ্য করব। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিতে মাওলার রহমতের দরিয়া জোশ মাইরা গেল। পরদিন ফজরের সময় নতুন মুয়াজ্জিন আজান দেয়, খুঁজে খুঁজে সাহাবায়ে কেরাম মসজিদে আসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের ভিতরে বসা, সময়ের পর সময় যায়, অন্ধকার পরিষ্কার হয় না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেন, ভাই জিবরাইল, অন্ধকার কেন পরিষ্কার হয় না? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর রাসূল, আপনার মসজিদে ফজরে আজান আজকে কেন হয় না? ভাই জিবরাইল কি বলো? অন্যান্য দিনে এসে আজকে আরো সুন্দরভাবে ফজরে আজান হয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহর রাসূল, প্রত্যেক দিন আপনার এই আজানের শব্দ আমার মালিকের আরশ পর্যন্ত পৌঁছে, কিন্তু আজকে আপনার মসজিদের আজান আমার মালিকের আরশে পৌঁছে না। বেলালকে আইনা আজান দেওয়া, নাহলে অন্ধকার পরিষ্কার হবে না। রাহ গয়া রসমে আযা রূহে বেলালি না রহি, ফলসফা তো রহ গয়া হ্যায় লেকিন তলকিনে গজ্জালি না রহি। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, এখনো তো মোড়ে মোড়ে মসজিদে আজান হয়, কিন্তু বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আজানের যে রুহানিয়াত,
সেই রুহানিয়াত এখন তালাশ করে পাওয়া যায় না। পীর মুরিদি তো অভাব নাই রে বাজান। ইমাম গজ্জালী রহমাতুল্লাহি আলাইহি তার যে পীর মুরিদের ভিতরে রুহানিয়াত তা এখন তো আর পাওয়া যায় না। বাজান বেলাল আবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান আমার মালিকের দরবারে কত প্রিয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বেহেশতে ঢুকবেন, এর আগে তো কেউ বেহেশতে ঢুকতে পারবে না। আল্লাহর হাবিব যেই বাহনের উপরে থাকবেন ওই বাহনের রশি থাকবে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব সহবাস বেহেশতের ভিতরে ঢুকবে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান আরে আল্লাহর দরবারে বাজান কে প্রিয়, কে সম্মানিত? ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার ভিতরে আমার মাওলার ভয় বেশি পয়দা হয়, যার ভিতরে আমার মাওলার ভয় বেশি পয়দা হয়েছে বাজান রে, যার ভিতরে আমার মালিকের ভয় বেশি পয়দা হয় বাজান, এর অর্থ কি যার কলব পরিষ্কার তার ভিতরে আমার মাওলার ভয় বেশি পয়দা হয়। তাকাব্বুরিওয়ালা দেন বাজান উঁচু জমিনে যেরকম কোনোদিন পানি জমা হয় না, উঁচু জমিন থেকে পানি গড়াইয়া গড়াইয়া ঢালা জমিনের ভিতরে জড়ো হইয়া যায়। যেই দিলের ভিতরে তাকাব্বুরি ভরা ওই দিলের কাছে আমার মালিকের রহমত জমা হয় না। বাজান হাদিসে কুদসির ভিতরে আসছে, আনা ইনদামু কাসরাতিল কুলুব, আমার মালিক বলেন আমি ভাঙ্গা দিলের কাছে থাকি। যেই বান্দা বান্দি নিজের গুনার কথা মনে কইরা, নিজেকে নিজে ছোট মনে কইরা, নিজেকে নিজে জাহান্নামের কয়েদি মনে কইরা, দুই চোখের পানি ছাইরা দুই হাত মালিকের দরবারে উঠাইয়া তখন করুণ সুরে ডাক দেয়, এ আমার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির। মালিক দয়া মায়া করে তুমি আমাকে মাফ কইরা দাও। বাজান দেখবেন নিচু দিলের কাছে আমার মালিকের রহমত ধরাই আসে, উঁচা দিলের কাছে কখনই আমার মাওলার রহমত যায় না। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনরা শুনতেছেন বাজান, এ কবরের যাত্রীরা আমি ভালো আমি বড় এইটা বলার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। বাজান নবীরা ছাড়া কেউ বলতে পারে না আমি কোনো গুনাহ করি নাই। একমাত্র নবীরা হলো মাসুম, আর সবাই কিন্তু আমরা গুনাহগার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার। বাজার গুনাহগার ছাড়া কোনো মানুষ নাই, কিন্তু তোমার আমার গুনাহ যে মাফ হয়ে গেছে এরকম গ্যারান্টি সার্টিফিকেট কেউ কিন্তু পাই নাই। একটা গুনার বিনিময়ে জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে কি পারে না? আসলে বাজান তোমার আমার চিন্তাও নাই, চোখেও পানিও নাই, চেষ্টাও নাই, কিন্তু ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাজান তার ইতিহাস পড়লে দেখবা 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়া ফজরের নামাজ আদায় করছে। এর অর্থ কি 40 বছর পর্যন্ত বিছানায় পিঠ লাগাইয়া ঘুমায় নাই। বাজার তিনি একদিন তাহাজ্জুদের নামাজের ভিতরে দাঁড় হয়েছে, আয়াত শরীফ তেলাওয়াত করে, তেলাওয়াত করতে করতে আয়াত সামনে চলে আসছে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে আমার মালিক যখন ঘোষণা করবে, এ নাফরমানের দলেরা, হে মুজরিমের দলেরা, আরে দুনিয়ার ভিতরে তোদেরকে আমি স্বাধীনতা দান করছিলাম, দুনিয়ার ভিতরে তোরা স্বাধীনতা পাইয়া আমার সমস্ত নেয়ামত ভোগ করছো, ধরাকে সরা জ্ঞান মনে করো নাই, যা মনে করে তা করছো। কিন্তু আজকের এই দিন লেমানিল মুলকুল ইয়াউম
লিল্লাহিল ওয়াহিদিল আহাদ। আজকের এই দিনে বাদশা আমি মাওলা নিজে। এ নাফরমানের দলেরা, আজকে তোরা আমার বান্দা বান্দীদের সঙ্গে একত্রে আর থাকতে পারবি না, পৃথক হইয়া যা। যখন এই ঘোষণা করবে ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার চোখের ভিতরে দর দর করে পানি বের হওয়া শুরু হয়ে গেছে, শরীরের ভিতরে থর থর করে কম্পন শুরু হয়ে গেল। বারবার ঘুইরা ঘুরে আয়াত শরীফ তেলাওয়াত করে, হে আমার মালিক, যেদিন আপনি ঘোষণা করবেন মুজরিমেরা নাফরমানরা আমার বান্দা বান্দি থেকে পৃথক হইয়া যা, সেদিনকার আমি আবু হানিফা যদি নাফরমানের কাতারে পইরা যায়, আবার কি উপায় হবে? এই আয়াত পরে আর দুই চোখ দিয়ে পানি চাইরা কান্দা, বাজান ঘুরাইয়া ঘুরাইয়া আয়াত তেলাওয়াত করে দুই চোখের পানি পড়ে, শরীরের ভিতরে থর থর করে কম্পন শুরু হয়ে গেল। আরে বাজান, সবে সাদেকের সময় হইয়া গেল, রুকু সেজদা করার খেয়াল আসলো না। বাজার আমাদের এই তরিকার মুরব্বি রশিদ আহমদ গাঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি, যার প্রায় 1 লক্ষের মতো হাদিস তার শুধু মুখস্থই ছিল, তার ইতিহাস পড়লে দেখবা আমার মাওলার ভয়, মাওলার জাহান্নামের ভয়। কান্দতে কান্দতে বুড়া বয়সে চক্ষু মোবারক অন্ধ হইয়া গেছিল। লোকেরা বলে হুজুর অপারেশন করে চক্ষু ভালো হবে, তিনি বলে আমার সাথীরা আমার মালিকের দরবারে অন্ধ অবস্থায় দাঁড় হইতে চাই। হাদিসের ভিতরে আসছে অন্ধের কাছে মালিক প্রশ্ন করবেন না, আমি চাই আমার কাছে কোনো প্রশ্ন না করো। যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লামা জিলি রহমাতুল্লাহি আলাইহি লেখছেন, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না। এই জন্য বাদান আল্লাহর নবীদের ইতিহাস পড়লে দেখবা তারা কাঁদতে কাঁদতে মাওলার কবরে চলে গেছে। আসলে বাজান যে এই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। এ কবরের যাত্রীর আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, যারা আজকে দুনিয়ার স্বাধীনতা পাইয়া তারাকে সরা জ্ঞান মনে না কইরা দুনিয়ার বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন দুনিয়ামুখী রাজনৈতিক দলের নেতা নেত্রীর সঙ্গে জড়াইয়া আল্লাহর হুকুম নবীর তরিকার বিরুদ্ধাচারণ করছো, মিথ্যা বলতে দ্বিধা করছো না, জুলুম করতে চিন্তাও করছো না, সুদ ঘুষ চাঁদাবাজি টেন্ডারবাজি বিভিন্ন জুলুমের মাধ্যমে জীবনকে চালাও। কিন্তু বাজার শুনে রাখো, আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে আগে জানায়া রাখছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় আমার মালিক বলছে যে তোর নেতা নেত্রী যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা। আমি বলছি না, আল্লাহ বলছে। বলে কে বলছে? আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মামুনদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে যেই দলভুক্ত হইয়া চলবা, নেতা নেত্রী মানবা, কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। এক কথায় যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, মনকে নিরিবিলি মাঝে মধ্যে একটু মোরাকাবা করো, বুঝাও। দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ তো কিতাব বই পুস্তক,
কোনো কিতাব বইয়ের শুরুতে কেউ লিখতে পারে না আমার কিতাবে বইতে ভুল নাই। একটাই কিতাব যার শুরুতে লেখা আছে লা রাইবা ফি, যালিকাল কিতাব লা রাইবা ফি। এই ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। এত আবিষ্কার দুনিয়াতে হইল, বর্তমানে চলছে, কেউ কিন্তু কোরআনুল কারীমের ভিতরে ভুল বের করতে পারে নাই। বরঞ্চ যখন বৈজ্ঞানিক রিসার্চ করে কালিমা পড়ে মুসলমান হয়। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, বাজান দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। বাজান দুনিয়া কিন্তু থাকারও জায়গা না। কেউ কোনোদিন থাকতে পারে নাই, বাজান কেউ থাকতেও পারবে না। আর দুনিয়া এমন একটা জায়গা যেখানে বসে আখিরাতের স্থায়ী জিন্দেগি শুরু আছে আর শেষ নাই। ওই জিন্দেগির সম্বল সম্পদ কামাই কইরা তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করা লাগবে। আর দ্বিতীয়বার ফেরত আসা যায় না। দলাদলি, টাকার গরম, ক্ষমতার গরম, বংশের গরম, দলের গরম, নেতা নেত্রী গরম, সৌন্দর্যের গরম, শিক্ষার গরম, সব সারো, মালিকের পাগল হও। তারপর মালিককে রাজি খুশি কইরা কবরে রওনা দাও। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালা, মালিকের দরবারে কাঁদলো আর মালিকের দরবারে মাপ চাও। হে পর্দারের মা বোনেরা, যদি চোখে পানি না আসে মন কি বুঝরে মন? একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবে। ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, জবাব তো আর দিবা। আল্লাহ, আপনি এই মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে মরছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দে, জোর করিয়া কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ, যাদের উসরায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা কাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবাই উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ, মাদ্রাসা মসজিদকে দিনের জন্য কবুল করে নিয়ে প্রয়োজনকে গায়েবে খাজানা দ্বারা পুরা করে দিয়ে সমস্ত শহীদিনী মাদ্রাসাগুলোকে কবুল করে নিয়ে প্রয়োজনকে গায়েবে খাজানা দ্বারা পুরা করে দিয়ে আমাদের আম্মা আব্বা দাদা দাদু নানান আত্মীয় স্বজন, আল্লাহ আমাদের মুজাহিদ ভাইরা, মা বোনেরা, দিনদারেরা যারা কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানাইয়া দাঁড়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।